বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি যে চ্যাপ্টারটি করাবো সেটা হচ্ছে 2.1। এর আগে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের যে আমাদের সূত্রগুলো কাজে লাগবে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি। এখন আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারেই উদাহরণ 6 এই অঙ্কটা করাবো। দেখো তোমরা একটু প্রশ্নে কোনো আসল 6 নাম্বার উদাহরণ 6 নাম্বারটা একটু দেখো। বইটাতে তোমাদের প্রশ্ন লেখা আছে, তারপর আমি লিখলাম আবার। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ। কোনো আসল আমি জানি না, কোনো একটা আসল না যেটা আমি জানি না। এই আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের বলছে 8 ভাগের 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এটা বের করব। কোনো আসল, এটা হচ্ছে কোনো আসল, এই আসলটা বের করব। সময় দেওয়া আছে কত আমার? 3 বছর। 3 বছরে এই আসলটা মুনাফার আসলে মিলে 5,500 টাকা হবে। এটা হচ্ছে কি মুনাফা আসল। মুনাফাটা বলছে আসলের 8 ভাগের 3 অংশ। মুনাফাটা কি? আসল যেই টাকাটা এটার কি অংশ? 8 ভাগের 3 অংশ। যদি হয় তাহলে তুমি আসল ও মুনাফার হার কি বের করবে। তা আসো দেখি আমরা করতে পারি কিনা। ধর আমরা জানি কি, আমরা জানি কি বলতো? আমরা জানি আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। মুনাফা আসল এটা আমরা কি জানি। এখন দেখো আসল কত আমার? আসল তো আমরা জানি না, কিন্তু মুনাফাটা কি বলছে? মুনাফা বলছে আসলের 8 ভাগের 3 অংশ। আসল মুনাফা কি? আসল এর কি 8 ভাগের 3 অংশ। কিন্তু মুনাফা আসল কত? 5,500 টাকা। 5,500 টাকা। হ্যাঁ, তাহলে এখন দেখো এখান থেকে আমি আসলটা কমন নিই। তাহলে আমার কি থাকলো? আসলটা নিয়ে গেলে এখানে 1 থাকলো, এখানে 8 ভাগের 3 ইকুয়াল টু 5,500। বা এখানে আমি একটু লসাগু করি, ক্যালকুলেশন করো। এখানে আসল 8 যোগ 3 সমান 5,500 টাকা। তাহলে 8 আর 3 কত? 11। বা আসল 8, 11 ইকুয়াল টু 5,500 টাকা। এবার আমি যেহেতু আসলটা বের করব, আসলটা আমরা এখানে রেখে দিই, লেফট হ্যান্ড সাইডে আসলটা রেখে দিই। তাহলে আসল সমান, এটা ওদিকে গুলিয়ে কি হবে? 8টা গুণ আকারে হবে এবং 11টা ভাগ আকারে হবে। 5,500 বা এদিকে নিয়ে আসলে পরেও তুমি উল্টাইতে পারো। আসল সমান 5,500 গুণ, এটাও উপর উঠে যাবে, 11টা নিচে নামবে। এখন এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হবে দেখো, 11 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এখানে কত আসবে? 500। আর এখানে 8, তাই এটা দিয়ে গুণ করো, 5 দিয়ে 8কে গুণ করো, 5টা কত? 40। আর এখানে 0 0। হ্যাঁ, তাহলে আসল আমার কত টাকা? 4,000 টাকা। তাহলে আমি আসলটা পেয়ে গেলাম 4,000 টাকা। তাহলে এবার আমি একটা অংশ পেয়ে গেলাম।
আসল ও মুনাফার হারের মধ্যে এই আসলটা পেয়ে গেলাম। এই আসলটা 3 বছরে মুনাফা আসলে তোমার 5,500 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমরা আসল পেয়ে গেলাম কত? 4,000 টাকা। তাহলে আমরা এখন এরপরে বের করব মুনাফার হার। শিক্ষার্থীরা আসো আমরা এবার মুনাফার হারটা বের করব। মুনাফার হার বের করার জন্য আমাকে কি কি লাগবে? মুনাফার হার সমান আমরা কি জানি? আর। মুনাফার হার কি বের করব আমরা? আরটাকে আমরা বের করব। তো আর বের করার জন্য আমাদের কি কি জানা লাগবে? আই এবং পিএন। যেহেতু আমরা জানি সূত্র কি? আই সমান কি? PRN। আই সমান কি সূত্র জানি? আই সমান PRN। তাহলে আমি যেহেতু আর বের করব, যেহেতু আমি কি বের করব? আর বের করব, তাহলে আমার কি জানা লাগবে? আই জানা লাগবে, পি জানা লাগবে এবং এন জানা লাগবে। আইটা কি? মুনাফা। আইটা হচ্ছে মুনাফা, পিটা হচ্ছে কি আমার? পি হচ্ছে আসল এবং এন হচ্ছে কি? সময়। এখন দেখো তো আমার কি কি জানা আছে। আমার এখানে পি দেখো আসল আমি বের করেছি। পি কত? 4,000 টাকা। এটা আমি একটু আগে বের করলাম। পি সমান কত? 4,000 টাকা। পি 4,000 টাকা বের করলাম। তাহলে এরপরে আইটা কি? এখন এনটা কি দেওয়া আছে? এন 3 বছর আমার ওই যে সময় 3 বছর এনটা দেওয়া আছে। এবং কি আর কি জানা লাগবে? আমার আইটা জানা লাগবে। তো আই জানতে হলে আমাকে কি করতে হবে? বের করতে হবে। আইটাকে আমার বের করে নিতে হবে। আইটাকে কিভাবে বের করে নিব? আইটাকে বের করার জন্য আমরা কি জানি দেখো তো। মুনাফা আসল জানি কত? 5,500 টাকা। মুনাফা আসল কত জানি? 5,500 টাকা আমরা জানি। এবং কি জানি? আসল জানি। আসলটা কত? আসলটা হচ্ছে আমার 4,000 টাকা। মুনাফা আসল কত? 5,500 টাকা, যেটা আমার দেওয়া আছে। হ্যাঁ, 5,500 টাকা দেওয়া আছে। এবং আসলটা আমি কি করেছি? বের করেছি। একটু আগে আসল 4,000 টাকাটা বের করেছি। তাহলে মুনাফা আসল থেকে এখন কি করব? এই আসলটা বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? মুনাফা আই। মুনাফা আই পেয়ে যাব কত? 1,500 টাকা। তাহলে আমরা জানি কি সূত্র? আই সমান কি? PRN। আমাদের কি বের করা দরকার? আমাদের বের করা দরকার হচ্ছে আর। তাহলে আরটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আই বাই কি হবে? PN হবে। আই বাই PN। এখন তাহলে আমরা আরটা কি বের করে নিতে পারবো। তো আরটা বের করে নিতে হলে যেহেতু এটা মুনাফার হার পার্সেন্ট, তাই না? শতকরা হিসাব। এজন্য আমি এখানে 100% লিখব। যখনই মুনাফার হার বের করতে বলে তখনই 100% লিখবে। ঠিক আছে, তাহলে যখন আর মুনাফার হার বের করব আমরা 100% লিখলাম। এই মানটা আই হচ্ছে 1,500, পি হচ্ছে 4,000, এন হচ্ছে কি? 3 বছর। এটাই আমার জানা ছিল এবং এইটা কি করলাম? বের করলাম। এই অঙ্কের জন্য এটা আমি বের করলাম। তো বের করার পরে এখন এই মানটা কি? বসাই দিলাম। আর 100% কোত্থেকে আসছে? যেহেতু মুনাফার হার বের করব এজন্য 100% লিখলাম। তো তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পরে দেখো কত আসে। কি করা যায় বলো তো? কি দিয়ে কি কাটা যায়? দেখো, আমরা যদি 4,000কে 100 দিয়ে কাটি তাহলে এখানে কত পাবো? 40 পাবো। তারপরে এখানে 3 দিয়ে এটাকে কাটি, 3, 5, 15, 500 পাবো। হ্যাঁ, এরপর এখানে 10 দিয়ে যদি কাটি এখানে 50 পাবো। 10 দিয়ে কাটলে এখানে কত পাবো? 4 পাবো। এরপর আরও কাটি 25, এরপরে আরও কাটি এখানে 2 দিয়ে কাটবো। 2 দিয়ে 25 দুগুণে 50, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। তাহলে আমরা কত পাচ্ছি? 2/25। এটাকে যদি আমরা আরও একটু সরল করি তাহলে কিভাবে লিখতে পারি? 12.5%। এটাকে দিয়ে তুমি ভাগ করো তাহলে পারবে 12.5% পেয়ে যাবে তুমি। কত পাবে? মুনাফার হার 12.5%। ঠিক আছে, 12/2/1%। তাহলে দেখো আমরা তাহলে এই অঙ্ক থেকে প্রথমে আমরা কি বের করলাম? আসলটা বের করে নিলাম 4,000 এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফাটা বের করে নিয়ে কি বের করলাম? মুনাফার হার আর বের করলাম।
তো এই হচ্ছে তোমার উদাহরণ 6 নাম্বার অঙ্ক, এবং এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা প্রায় আসে এবং এটা এই টাইপের অনেক সৃজনশীল আসে। এটা হচ্ছে উদাহরণ 6, এই টাইপের অঙ্কগুলা তোমরা করবে। আসো এবার আমরা অনুশীলনীতে যাই। যে অনুশীলনীর আমরা এবার করব অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটা করি। দেখো অনুশীলনীর শিক্ষার্থীরা, দেখো অনুশীলনী 2.1-এর 5 নাম্বারটা প্রশ্ন কি, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? বার্ষিক কি মুনাফা শতকরা 10 টাকা থেকে, বার্ষিক মুনাফা শতকরা বার্ষিক মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, হ্যাঁ, হলে 3000 টাকা, মানে 3000 টাকাটা কি আসল, 3000 টাকাটা কি আসল, এই 3000 টাকা 3 বছরের মুনাফা কি কত কম হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে দেখো, তাহলে মুনাফার হার কত টাকা কমে, আগে ছিল 10 টাকা, এরপর হয়েছে কত 8 টাকা, তাহলে কত টাকা কমে আমার মুনাফার হারটা, কত টাকা কমে সেটা আমি বের করে নিলাম, সেটা কত আর, সেটা কি আর, মুনাফার হার আর, মুনাফার হার কমে আর সমান কি 10 বিয়োগ 8% দিব, যেহেতু এটা শতকরা হিসাব, তাহলে 10 থেকে 8 গেলে 2% বিয়োগ করলাম, আর কত হইল 2%টা হচ্ছে আর। এরপর আসল, আসল কি দেওয়া আছে দেখো, আসল হচ্ছে পি, আসল কি পি, পি কত আমার 3000 টাকা, আসল কি পি 3000 টাকা, এবং সময়, সময় এন সমান কি 3 বছর, সময় এন সমান কত 3 বছর, তাহলে আমি কি বের করব, মুনাফা আই, হ্যাঁ মুনাফা আই কত টাকা কমবে এটা বের করব, আই সমান কত, তাহলে আমরা জানি কি, আমরা জানি আই সমান কি পি আর এন, এই সূত্রটা আমরা জানি, তাহলে আইটা আমার বের হয়ে যাবে। তাহলে পি কত, পি হচ্ছে 3000 টাকা, লিখলাম 3000 টাকা, আর কত, আর হচ্ছে এটা মুনাফার হার আর, আর সমান কত লিখলাম 2%, হ্যাঁ, এরপরে আমার সময়, সময় কত 3 বছর বসাই দিলাম, বসানোর পরে এখন আমরা কি করব, এখন আমরা এটা কাটাকাটি করব, কাটাকাটি করলে কত হয় দেখো, তাহলে কত দিয়ে কাটবো দেখো, কত দিয়ে কাটবো, 100 দিয়ে কাটি, এখানে 100 দিয়ে কাটলে কত হবে 30, হ্যাঁ, তারপরে 3 দুগুণে কত 6, 3 6 18, 180 টাকা, তাহলে আমার মুনাফা কত টাকা কমবে 180 টাকা, তাহলে উত্তর হচ্ছে 180 টাকা, 180 টাকা মুনাফা আমার 180 টাকা কমবে। আশা করছি তোমরা বুঝেছো। এরপরে আসি এরপরে আসি 6 নাম্বার অঙ্কে, পর আমরা 6 নাম্বার অঙ্কটা করব। শিক্ষার্থীরা আসো দেখি এবার আমরা 6 নাম্বার অঙ্কটা করি। 6 নাম্বার অঙ্কটা কি দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? তাহলে আমাকে কি বের করতে হবে, প্রথমে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাই না, প্রথমে কি দেওয়া আছে, কি বলা আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে আমি কি বের করব, আর বের করব, আমি আরটা বের করব। 13,000 টাকাটা এখানে কি 13,000 টাকা বলছে 5 বছরে, তাহলে 13,000 টাকাটা হচ্ছে এখানে আসল, এই টাকাটা 5 বছর, 5 বছর পরে, 5 বছরটা কি সময়, 5 বছরে তোমার মুনাফা আসলে কত টাকা হবে 18,850 টাকা হবে। তাহলে আমার কি কি দেওয়া আছে এখানে, আমার আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, তারপরে সময়টা দেওয়া আছে।
তো তাহলে আমি মুনাফা আসল জানি, তাই না? তাহলে মুনাফা আসল থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি বের হয়ে যাবে বলো তো? মুনাফাটা বের হয়ে যাবে। তাহলে মুনাফা যোগ আসল সমান কত? 18,850 টাকা। আসলটা আমার কত? আসলটা হচ্ছে 13,000 টাকা। তাহলে মুনাফা আসল 18,850 থেকে আসল 13,000 টাকাটা বাদ যদি দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আমাদের মুনাফা আয়টা পেয়ে যাব। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে আমরা পেয়ে যাব 5,850 টাকা। এই টাকা 18,850 টাকা থেকে যদি 13,000 টাকাটা বাদ দিই তাহলে আমরা পাবো 5,850 টাকা। তাহলে আর কি দেওয়া আছে এখানে? সময় এন কত? 5 বছর, এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি কি জানি? আই ইকুয়াল টু কি? পি আর এন, এটা আমরা কি জানি। তাহলে আই ইকুয়াল টু পি আর এন, তাহলে আমরা কি বের করব এখানে? বার্ষিক শতকরা মুনাফা, তার মানে আর বের করব। তাহলে আরটাকে নিয়ে আসলাম বাম সাইডে আর আইটাকে ডান সাইডে নিয়ে এসো। তাহলে কি হবে এখানে? আই বাই কি হবে? আই বাই পি এন হবে, যেহেতু আরটা বের করব আই বাই পি এন। এখন এবার মান বসাই দিব। আই এর মান কত? আই এর মান হচ্ছে 5,850 টাকা, পি হচ্ছে আমার 13,000 টাকা, এন হচ্ছে 5 বসাবো। আর যেহেতু আমাকে বার্ষিক শতকরা মুনাফা বের করতে বলেছে এজন্য আমি কি 100% লিখবো, 100% নিয়ে আসবো, শতকরাই নিয়ে আসবো। তাহলে আমরা করি। দেখো আইটা বসাও 5,850, এরপরে পি হচ্ছে 13,000 ইন্টু এখানে এন কত? এন হচ্ছে 5। আর এখানে যেহেতু আমি আর বের করব তার মানে আমি 100% লিখবো। তাহলে এবার আমরা কাটাকাটি করে দেখি কত দিয়ে কাটাকাটি যায়। প্রথমে আসো পি দিয়ে কাটাকাটি যায়, 100 দিয়ে কেটে দিই, 100 কেটে দিই 130, হ্যাঁ 130। এরপর 5 দিয়ে 5,850কে ভাগ করো, 5,850কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে 1170। এখন 1170কে 130 দ্বারা ভাগ যায় কিনা একটু দেখি তো। 170কে 130 দ্বারা ভাগ করো, হ্যাঁ ভাগ যায়, ভাগ করলে আমার আসবে 9। কত আসবে? 9। 1170কে 130 দ্বারা ভাগ করলে আসবে 9। তাহলে আমার আর কত? তাহলে আর সমান কত? আমরা পাচ্ছি 9%। তাহলে আমার বার্ষিক শতকরা মুনাফা কত? বার্ষিক শতকরা মুনাফা হচ্ছে 9%। আশা করছি তোমরা এই অঙ্কটা করতে পেরেছো, 6 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো এবং এই টাইপের অঙ্ক তোমরা করতে পারবে। আসো এবার আমরা 8 নাম্বার অঙ্কটা দেখি। 8 নাম্বার অঙ্কটা কি বলছে? 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায়, যে হার মুনাফায় এই হারটার এবং এই হার মুনাফায় কত টাকা? 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। দেখো 6,500 টাকা এটা একটা টাকা, এই টাকায় বলছি যেই হারে 4 বছর সময়ে তোমার মুনাফা আসলে 8,840 টাকা হবে, এই যে হার আর এইটা এই একই হারে, যে হার মানে ওই যে হার এখানে বলেছে এই হারে কত টাকা, এই হার মুনাফায় কত টাকা মানে কি এখানে কি বলছে? তাহলে আসল, এখানে এই কত টাকাটা হচ্ছে কি আসল। কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে দেখো প্রথম অংশের দিকে যদি তুমি একটু খেয়াল করো তাহলে আমাকে কি চাইছে এখানে? যেই হার, তাই না? যেই হার আর এখানে এই একই হারে, এই যে হার আর এই একই হারটা কি একই।
তার মানে আমাকে প্রথমে এই হারটাকেই আমাকে শতকরা হারটাকে আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো বের করতে হলে আমি এই হারটা বের করতে জন্য আমার কি কি লাগবে, দেখো এটা হচ্ছে কি মুনাফা আসল, তাই না? ৮,৮৪০ টাকাটা কি মুনাফা আসল এবং ৬,৫০০ টাকাটা কি আসল। তাহলে এখান থেকে আমি বাদ দিলে কি পাবো, মুনাফাটা পাবো না? মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফাটা পেয়ে যাব। দেখো দেখো তাহলে দেওয়া আছে মুনাফা আসল এই সমান কত, ৮,৮৪০ টাকা, আসল পি সমান কত, ৬,৫০০ টাকা। তাহলে আমি যদি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করি তাহলে মুনাফা পাবো আয় সমান কত, ২,৩৪০ টাকা। তাহলে এটা হচ্ছে আমরা বিয়োগ করে পেয়ে গেলাম। আর সময়টা আমার কি দেওয়া আছে, 4 বছর। সময়টা কি দেওয়া আছে, 4 বছর। তাহলে আমরা সূত্র জানি কি, আই সমান কত, পি আর এন। আই সমান আমরা জানি পি আর এন। তাহলে আর সমান যদি পি আর এন জানি, তাহলে আমি কি বের করব এখন, এখানে আর বের করব। তাহলে আর আমরা এর আগের অঙ্কেও দেখেছো আমরা আর কীভাবে বের করেছি, আর সমান কি আই বাই পি এন। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলাম, আই কত ২৩৪০ টাকা বসিয়ে দিলাম, পি কত ৬,৫০০ টাকা, এন কত 4। আর এর জন্য যেহেতু শতকরা আমরা মুনাফার হার বের করব, সেই জন্য ১০০% লিখলাম। ঠিক আছে, এখন এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো কাটাকাটি করতে হলে আমার কি কি যাবে, এখানে কিভাবে কাটবো, এই ১০০ দিয়ে কাটো কত ৬৫। হ্যাঁ, ১০০ দিয়ে যদি ৬,৫০০কে কাটি তাহলে আমরা পাবো ৬৫। এরপর ৬৫ দিয়ে যদি তুমি ২৩৪০কে ভাগ করো, ২৩৪০কে যদি ৬৫ দিয়ে ভাগ করো তাহলে আমরা পাবো ৩৬। কত পাবো, ৩৬ পাবো। আর এই ৩৬কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, 4 নং ৩৬। তাহলে আমরা কত পাচ্ছি, এখানে মুনাফার হার আর সমান কত পাচ্ছি, 9%। আর সমান 9% পাচ্ছি। তাহলে আমি যেই হারটা পেয়ে গেলাম, তা না, যে হারটা বলেছে সেই হারটা পেয়ে গেলাম, ওই একই হার। তাহলে এটাও কত, 9%। এটা কত, 9%। এই 9% মুনাফায় বলছে কত টাকা। এখন আমি বের করব কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে কত টাকা, এখানে কি বের করব, এবার পি বের করব। এখানে কি, এটা আসলটা আমরা বের করব। তাহলে আসো এবার আমরা সেকেন্ড ধাপে আমরা আসলটা বের করি। দেখো শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টে আমি কি বের করব, ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে ওই একই হার মুনাফা, তো একই হারটা কত আমরা পেয়েছিলাম প্রথম অংশে, 9%। কত পেয়েছিলাম, 9%, বা 100/9 লিখলাম। এরপর সময়টা কত, সময় হচ্ছে 4 বছর, সময় 4 বছর। তারপর মুনাফা আসল কত হবে, 10,200 টাকা লিখলাম। এরপর আমরা জানি সূত্র কি, মুনাফা আসল সমান সমান কি, মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসলের সূত্রটা আমরা লিখতে পারি এ সমান পি যোগ আই। তাহলে আই সমান সমান আবার কি, আই সমান সমান হচ্ছে পি এন আর। তাহলে উভয় দিক দোনোটা থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো তো, পিটা কমন নিতে পারি। পিটা কমন নিয়ে নিলাম। পিটা কমন নিলে হলে এখানে কি থাকবে, 1 1। পি যদি কমন নিয়ে নিই এখানে 1 থাকবে, আর পিটা এখানে কমন নিয়ে ফেললে এখানে থাকবে এন আর, তাই না? তাহলে এই দেখো, তাহলে এখানে এ সমান কি পাচ্ছি আমি, পি ইন্টু 1 প্লাস এন আর। এখন আমার কি দরকার, আমার দরকার হচ্ছে পি, আসলটা দরকার, তাই না? এই পিটা দরকার। তাহলে পিটা আমি বাম পাশে নিয়ে আসলাম। তাহলে উভয় দিকে 1 প্লাস এন আর দ্বারা ভাগ করে দিলাম। উভয় দিকে কি 1 প্লাস এন আর দ্বারা ভাগ করে দিলাম। তাহলে পি সমান সমান এ ভাগ 1 প্লাস এন আর, এ ভাগ 1 প্লাস এন আর। এখন আমি মানগুলো বসাই দিলাম। এ কত, 10,200, 1, তারপরে এন হচ্ছে 4 বছর, এন 4 বছর, আর আরটা কি 100/9টা বসাই দিই। এবার আমি কি করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, আসো ক্যালকুলেশন করি। তাহলে দেখো 10,200, 1 যোগ 4 নং কত, এখানে 36 ভাগ 100।
10,200, এখানে লসাগু করো 100, আর 100 সাথে 36 যোগ করলে কত? 136। হ্যাঁ, এবার আমরা একটু উল্টাই দিই। উপরে যাবে আর নিচে কত? 136। এখন আমরা কি করব? কাটাকাটি করব। হ্যাঁ, কাটাকাটি করলে প্রথমে কি দিয়ে কাটাকাটি যাবে? 2 দিয়ে কাটাকাটি করো। 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 50, 2 দিয়ে কাটাকাটি করলে এখানে কত? 68। যদি আমি প্রথমে 2 দিয়ে কাটি, এরপরে আবার 2 দিয়ে কাটো 25, পর আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? 34। এরপরে যদি আমি 34কে 10,200কে 34 দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো আমি 300। 300 পাবো। এরপরে 300 দিয়ে তাহলে আমি এখানে 300 দিয়ে 25কে গুণ করি, না আর নাই, শুধু 300 আর এখানে 25 আছে। 300 আর 25 যদি আমি গুণ করে পাবো 7,500 টাকা। তাহলে আমার মুনাফাটা কত বের হচ্ছে? কত টাকা? কত টাকা আসল পি, তাই না? তাহলে পি সমান কত? পি সমান হচ্ছে 7,500 টাকা। তাহলে আমাদের কত টাকা, এই যে কত টাকা পি পেয়ে গেলাম, কত টাকা? 7,500 টাকায় 4 বছরে আমার মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে প্রথমে আমরা কি বের করেছি? এখান থেকে আমরা বের করেছি হচ্ছে আর, এই আর দিয়ে এখানে এই আর দিয়ে কাজ করলাম, আর দিয়ে এখানে কি বের করলাম? কত টাকা পি বের করে নিলাম। আশা করছি তোমরা অঙ্কটা করতে পেরেছো। বাসায় তোমরা যা করিয়েছি এগুলি তোমরা বাড়ির কাজ করবে 5 থেকে 8 পর্যন্ত এবং উদাহরণ 6। 5 থেকে 8 এবং উদাহরণ 6 তোমরা বাসায় করবে। অনুশীলনী 5 থেকে 8 এবং উদাহরণ 6, এটা বাড়ির কাজ থাকবে। ওকে শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।